বাঁধ ভেঙে লোকালয়ে কিন্তু পানি ঢুকছে কুমিল্লার। এটা কোন জায়গা? নানুয়ার বাজার, বুড়িচং উপজেলার নানুয়ার বাজারে আমরা এই মুহূর্তে রয়েছি। বুরবুরিয়া সীমান্তে এই মুহূর্তে দেখছেন বাঁধ ভেঙে কিন্তু পানি ঢুকছে। লোকালয়ে যেভাবে পানি ঢুকছে, ধারণা করা হচ্ছে এই পানি যদি চলমান থাকে, এই বুড়িচংয়ের যে জায়গাটি রয়েছে, এখানে যে গ্রাম রয়েছে, লোকালয়ে যেগুলো রয়েছে, সেখানের অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। আপনারা দেখতে পাচ্ছেন, দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক, পানির স্রোত কিভাবে বয়ে যাচ্ছে এবং লোকালয়ে কিভাবে পানি ঢুকছে সেই দৃশ্য কিন্তু আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি গত 2 দিন ধরে যে বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাত থেকে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং সেই জলাবদ্ধতা থেকে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং গুমতির পারে যাদের বসবাস, যারা গুমতির চরে বসবাস করতেন, যাদের বাড়ি গুমতির পারে, তারা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ মুহূর্ত কাটিয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে, গতকালকে আপনারা দেখেছেন যে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু তাদের ঘর বাড়ি হারিয়ে কিন্তু একদম নিঃস্ব হয়ে গিয়েছে। আমরা গুমতির পারে আজকে সারাদিন আপনাদেরকে দেখিয়েছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি বুড়িচং উপজেলার নানুয়ার বাজার অর্থাৎ বুরবুরিয়ার যে বাঁধটি রয়েছে সেই বাঁধের সামনে আমরা রয়েছি। এই পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে পুরো সড়কটি কিন্তু ভেঙে গেছে দর্শক। এখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এখানে কিন্তু কাউকে, ভাই আপনি কেন ঢুকছেন এখানে তো রিস্ক আমাকে দিচ্ছেন, আপনি বের হয়ে যাবেন প্লিজ। আমি লাইভে আছি, আপনি বুঝতেছেন না কেন? আপনার জন্য আমার লাইভ ডিস্টার্ব হচ্ছে দর্শক। এটা হচ্ছে বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকা, যে গুমতির যে বাঁধটি আছে সেই বাঁধের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইদিকে আমি কিছুক্ষণ আগে এই জায়গাতে যারা ছিল তাদের সাথে আমরা কিছুক্ষণ আগে এদিকে দেখা করেছি। এখানে কিন্তু মানুষজন কিন্তু সবাই কিন্তু সতর্ক অবস্থায় আছে এবং গরু, ছাগল এবং আসবাবপত্র যেগুলো আছে সবগুলো কিন্তু এদিক দিয়ে চরের উপরে তারা কিন্তু এনে সাজিয়ে রেখেছেন। এই মুহূর্তে আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চরের পানি কিন্তু এখানে প্রকট আকার ধারণ করেছে এবং চর ভেঙে কিন্তু লোকালয়ে পানি এই মুহূর্তে প্রবেশ করছে। যে দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে সারাদিন কিন্তু সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল, যে তারা এই গুমতির পানি বাড়বে এবং একটা সমস্যা তৈরি হবে এবং সেই ধারণাটাই কিন্তু সবশেষ সত্যি হলো এবং বাঁধ ভাঙলো এবং গুমতির পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করলো। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমরা এই দিকে দেখতে পাচ্ছি এই গুমতি নদীর স্রোত এবং গুমতি নদীর চর দিয়ে কিভাবে এই মুহূর্তে পানি ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে সাধারণ মানুষগুলো কিন্তু খুবই আতঙ্কে রয়েছেন এবং কিছুক্ষণ আগে যে কথাটি বলেছিলাম যে আজকে সারাদিন কিন্তু গুমতির পাড়ের মানুষের চোখে ঘুম নেই এবং এই যে দেখছেন একটি গাছ কিন্তু এখানে কিন্তু একদম পানির সাথে, অর্থাৎ চরের যে পানি সেই ঢেউর সাথে কিন্তু মিশে গেছে এবং আপনারা যে দৃশ্য দেখতে পেলেন, এখানে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু যে ফাটলটা এখানে ধরেছিল শুরুতে, সেই ফাটলের আকার কিন্তু দীর্ঘ হচ্ছে এবং ক্রমান্বয়ে কিন্তু এই যে বাঁধ ভাঙার যে চিত্র সেটি কিন্তু বড় আকার ধারণ করছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু স্থানীয় যে বাসিন্দারা আছেন তারাও কিন্তু অনেক আতঙ্কে আছেন এবং কিছুক্ষণ আগে যে কথাটি বলেছিলাম যে সবাই কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু কিন্তু নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছেন, যে কোনো সময় কিন্তু তারা এই জায়গাটি দর্শক, দিনব্যাপী সাধারণ মানুষ, বনবাসী, চরের যারা সাধারণ মানুষ আছেন তাদের ভিতরে যে আতঙ্ক ছিল, যে ভয় ছিল, সেই ভয় কিন্তু অবশেষে দেখছেন সেটি কিন্তু হয়েছে। সেই ভয়টা কিন্তু তাদের যে ধারণাটা ছিল সেই ধারণাটাই কিন্তু সত্যি হয়েছে। এই মুহূর্তে কুমিল্লা গুমতির চরের পানি কিন্তু এই মুহূর্তে লোকালয়ে প্রবেশ করছে, যে দৃশ্য দেখতে পাচ্ছি এবং আপনারা শব্দ শুনতে পাচ্ছেন।
কি বিকট শব্দে কিন্তু লোকালয়ে পানি ঢুকছে এবং এই পানি বুড়িচংয়ে উপজেলার যেই বুরবুরিয়া কিংবা নানুয়ার বাজার যে এলাকাটা আছে সেই এলাকার মাঝখান বরাবর দিয়ে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে বুড়িচং উপজেলায়। এবং এই পানি যদি চলমান থাকে, এখন যে স্রোত যেভাবে পানি লোকালয়ে ঢুকছে এভাবে যদি চলমান থাকে তাহলে কিন্তু একটি বড় ধরনের সমস্যা তৈরি হবে কুমিল্লার বুড়িচং উপজেলায়। আচ্ছা, আপনাদের সাথে আরেকটু কথা বলি। আপনারা এখানে এখন যারা আছেন আপনারা একটু বলবেন যে এই যে এখন যে বাঁধের অবস্থা, এটা যদি ক্রমান্বয়ে যদি বাড়তে থাকে তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে বলে আপনারা ধারণা করছেন? ক্ষতি হবে। বাঁধরা দ্রুত ভাঙতেছে, ভেঙে বড় হচ্ছে, অনেক সমস্যার সৃষ্টি হবে। এটা বিশাল আকারের সমস্যা হয়ে অনেক এদিকে বুড়িচং বা ব্রাহ্মণপাড়া এবং পাশের যে আমাদের পাশে আছে কসবা টসবা এগুলো সব প্লাবিত হয়ে যাবে। আচ্ছা, একটু জানাবেন যে এখানে আশেপাশে যে গ্রামগুলো আছে এখানে কোন কোন গ্রাম আছে এবং এই গ্রামের মধ্যে কি পরিমাণ মানুষ আছে? কি পরিমাণ মানুষ এদিকে বসবাস করে? ম্যাক্সিমাম 2-2.5 লাখ মানুষ। 2.5 লাখ মানুষ, 2.5 লাখ তো বটে, আচ্ছা, এই যে এখন যারা বাহিরে অবস্থান করছেন অর্থাৎ এই গুমতির চরে যাদের বাসস্থান বা এখানে যারা বাসিন্দা, তাদের জন্য আপনাদের স্থানীয় যারা আছেন একটু দূরে যাদের বাসা, আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? জসিম ভাই এদিকে ওই পাশে মনে হয় নতুন বাজার কোথায় ওইখানে আসছে অবস্থান করছিল, তাদের নেতৃবৃন্দ আছে। আমরাও আসছি শহর থেকে আসছি দেখার জন্য, বিস্তারিত জানার জন্য আমাদের নেতৃবৃন্দদেরকে আমরা জানাবো। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যেটি বলছিলেন যে এই গ্রামের অর্থাৎ এই চরের আশেপাশে কিন্তু প্রায় বেশ কয়েকটি গ্রাম রয়েছে, 2টি গ্রাম রয়েছে এবং এখানে কিন্তু প্রায় 2 লাখ মানুষের বসবাস। এটা সংখ্যাটা আরো একটু বাড়তেও পারে, কমতেও পারে, তবে যেই পরিমাণ মানুষের বসবাস বা বসতি এখানে রয়েছে প্রত্যেকটা মানুষই কিন্তু এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। এবং এই চরের স্রোত এবং চর ভেঙে যে লোকালয়ে পানি প্রবেশ করছে সেই দৃশ্য ক্রমান্বয়ে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং মানুষের জন্য কিন্তু এটা লোকালয়ে যারা বসবাস করে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং শব্দ শুনতে পাচ্ছেন।